হুট করে পেছনে থেকে একটা লোক গাছের সাথে মিশিয়ে নুসরাতের হাত আর মুখ চেপে ধরে। এদিকে নুসরাত ভয়ে লোকটার গাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। এক পর্যায়ে নুসরাত লোকটির হাতে কামড় বসিয়ে দেয় আর লোকটি ওর থেকে কিছুটা দূরে সরে যায়। নুসরাত পেছনে তাকিয়ে লোকটিকে দেখে প্রথমে ভড়কে গেলেও মাস্কওয়ালা অর্ণবকে দেখার পর কিছুটা নিশ্চিন্ত হয়। সরি, আমি বুঝতে পারিনি ওটা আপনি ছিলেন। ইটস ওকে। আপনি এখানে কি করছেন? আমার পিছু নিয়েছেন কেন? গলার আওয়াজ খানিকটা চেঞ্জ করে গম্ভীর আওয়াজে কথা বলে, যাতে ওই যে অর্ণব সেটা যেন নুসরাত বুঝতে না পারে। আমি এখানে আপনাকে ধন্যবাদ জানানোর জন্য এসেছি। আপনি দুবার নিজের জীবন ঝুঁকিতে রেখে আমাকে বাঁচিয়েছে, আর আমি আপনাকে একবারও ধন্যবাদ জানানোর সুযোগ পাইনি, তাই আমার নিজের কাছে নিজেকে অপরাধী ফিল হচ্ছে। এটা আমাদের দায়িত্ব। আমার জায়গায় অন্য কেউ থাকলেও একই কাজ করত, তাই ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। ওকে, আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? অর্ণব একটু ভাবার অভিনয় করে। তখন নুসরাত বলে ওঠে, ওই যে কিছু মাস আগে শপিং মলে টেররিস্টদের থেকে আমাকে বাঁচালেন। ও, হে, মনে পড়েছে। আচ্ছা, আপনার নামটা যেন কি? ডক্টর নুসরাত জাহান। কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? অবশ্যই। আপনি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? আমি মিঙ্গেল। মিথ্যে কথা বলে নুসরাতের রিয়েকশন দেখার জন্য। যাক বাবা, বাঁচা গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে। কেন? না মানে, আমার প্রথম দিন থেকে আপনার উপর ক্রাশ ছিল, কিন্তু আমি সেটাকে লাভ ভেবে আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। কিন্তু আমার জীবনে একজনের আগমনের ফলে আমি এখন বুঝতে পেরেছি আমি যেটাকে লাভ ভাবতাম সেটা আসলে অ্যাট্রাকশন ছিল। এখন আপনি যদি সিঙ্গেল থাকতেন তাহলে এটা জেনে আপনার মনে কিছুটা হলেও খারাপ লাগতো, আর আমারও কথাটা বলতে খারাপ লাগতো, তাই আপনি মিঙ্গেল জেনে আমি নিশ্চিত। এদিকে অর্ণব নুসরাতের পেট থেকে আরো কথা বের করতে ওকে জিজ্ঞাসা করে, বুঝলাম, কিন্তু সেই ব্যক্তিটাকে? সেটা জানতে পারি? অবশ্যই। আমি কিন্তু আপনাকে বন্ধু ভেবে সব বলছি, আপনি কিন্তু কাউকে এই কথাগুলো বলবেন না। অর্ণব হ্যাঁ সূচক মাথা নাড়া। এদিকে নুসরাত সরল মনে ওর ক্রাশের সামনে ওর সব সিক্রেট লাভের কথা প্রকাশ করতে থাকে, আর অর্ণব মনে মনে ওর এই সরলতা দেখে মুচকি হাসে আর ওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে লাগে। তাহলে শুনুন, আমি যাকে ভালোবাসি সে আপনার মতোই একজন ক্যাপ্টেন। উনার নাম ক্যাপ্টেন অর্ণব আরিয়ান। বলে মিষ্টি হাসে। এদিকে নুসরাতের মুখে নিজের নাম শুনতে পেয়ে অর্ণব হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। কি হলো, দাঁড়িয়ে পড়লেন যে? কিছু না, আপনি কন্টিনিউ করুন। যেটা বলছিলাম, উনার সাথে আমার প্রথম দেখা হয় বাসে, আর প্রথম দেখাতেই ঝগড়া। বলে মুচকি হাসে। এদিকে ওর প্রতিটা হাসি অর্ণবের বুকে যেন তীরের মতো বিঁধছে, তাও সে নিজেকে কোনোমতে সামলে নিচ্ছে। জানেন, আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো ওয়ান সাইড লাভ, তবে ধীরে ধীরে আমি জানতে পারি উনিও আমাকে ভালোবাসে। বাহ, যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা না। কিছু বললেন? কই না তো। কিভাবে জানলেন? পারলে উনি আপনাকে ভালোবাসে? আমরা যখন মিলিটারি ক্যাম্পে ট্রেনিং এর জন্য যাই সেখানে একবার উনার ফোন হারিয়ে যায়। ভাগ্যক্রমে ফোনটা আমার হাতে পড়ে, আর উনার ফোনটার প্রতি এত সিরিয়াস হওয়ায় আমার মনে ফোনের ভেতর কি আছে সেটা দেখার কিউরিসিটি জাগে। জানি কারো পার্সোনাল জিনিসে হাত দেওয়া ঠিক না, তবু কিভাবে যেন ইচ্ছাটাকে দমাতে পারিনি। এদিকে ফোনের স্ক্রিন লক থাকায় আমি প্রথমে ফোনটা অন করতে হিমশিম খেয়ে যাই। অনেকবার চেষ্টা করেও কিছু করতে পারছিলাম না। একসময় নিজের অজান্তেই নিজের নাম টাইপ করাই ফোনের লক খুলে যায়। এতে আমি অনেকটাই অবাক হয়ে যাই, তবে এর থেকে বেশি অবাক হয়েছি হোম স্ক্রিনে অর্ণব আর আমার ছবি দেখে। ছবিটা উনি বাসে আমার ঘুমের সুযোগ নিয়ে তুলেছে, শয়তান বেটা। এরপর আমি গ্যালারিতে যাই। সেখানে গিয়ে আমি আরেক দফা শোকড হই। গ্যালারিতে আমার অসংখ্য ছবি, এত পরিমাণ ছবি হয়তো আমার নিজের ফোনেও নেই। সবগুলো ছবি এত সুন্দর করে তুলেছেন যে আমি নিজেই আমার ছবির প্রেমে পড়ে গেছি। আর সেই দিন থেকেই আমি সিউর হয়ে যাই উনিও আমাকে ভালোবাসে। ওয়াও, ইন্টারেস্টিং। তারপর? আল্লাহ, এত দিনে তুমি আমার উপর মুখ তুলে চেয়েছ। নুসরাত এরপর একে একে সব ঘটনা বলতে থাকে, আর অর্ণব মজা নিয়ে ওর সব সিক্রেট শুনতে থাকে। আজ অর্ণবকে নিজের কাছে পৃথিবীর সবচেয়ে লাকি মানুষ মনে হচ্ছে। ওর ইচ্ছে করছে চিৎকার করে পুরো পৃথিবীকে জানাতে যে ওর ভালোবাসা ওকেও ভালোবাসে।
জানেন আমি অনেকবার উনাকে আমার ফিলিংসের কথা জানাতে চেয়েছি কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। উনিও কি রকম মানুষ, ভালোবাসি কথাটা কি বলতে পারে না? আমি কি উনাকে সুই ফুটিয়ে মেরে ফেলব? সব বেলায় বীর বাহাদুর আর এই বেলায় ভিতুর ডিম একটা। এদিকে অর্ণব ওর এই অভিযোগগুলো শুনে ভালোই মজা নিচ্ছে। তবে আমি ভাবছি এইবার উনাকে আমার মনের কথা বলেও ফেলব। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো নিজের আসল কণ্ঠে কথা বলে। হঠাৎ অর্ণবের কণ্ঠ শুনে নুসরাত মাস্কওয়ালা অর্ণবের দিকে ফিরে তাকায় আর অর্ণব নিজের মাস্ক খুলে ওকে চোখ টিপ দেয়। এদিকে মাস্কের আড়ালে অর্ণবকে দেখে নুসরাত একদম শোকড হয়ে যায়। কি হলো বলবে না, ভ্রু কোঁচকানো মুখ। নুসরাত অর্ণবের কথা শুনে লজ্জায় ওর মুখ লাল হয়ে যায়, কান দিয়ে ধোঁয়া বের হতে থাকে। আপনি? হ্যাঁ, আমি কেমন লাগলো সারপ্রাইজ, চোখ টিপ দিয়ে। নুসরাতের এখন অর্ণবের দিকে তাকাতেও লজ্জা লাগছে। শয়তান বেডা ওর সব সিক্রেট জেনে গেছে, ওর এখন ইচ্ছে করছে অর্ণবের মাথা ফাটিয়ে দিতে। কিন্তু ইচ্ছেটাকে দমিয়ে নুসরাত ওখান থেকে ফিরে যাওয়ার জন্য যেই পা বাড়ায় অমনি অর্ণব ওর হাত ধরে টেনে ওকে একদম নিজের কাছে টেনে নেয় আর বলে, তুমি না বললেও আজকে আমি বলবো ভালোবাসি নুসরাত, খুব বেশি ভালোবাসি তোমায়। তুমি কি তোমার ভালোবাসার রৌদ্র ছায় আমাকে একটু ছায়া দেবে? মায়াবী কণ্ঠে বলে অর্ণব। চলবে।